হাই গাইস, ওয়েলকাম টু অল। আপনারা দেখছেন জিওগ্রাফি নন্নাথ। আমি নন্নাথ এসে গেছি আপনাদের সামনে ঝড়ের বড় আপডেট নিয়ে। যেটা বড় বক্তব্য হচ্ছে, পশ্চিমবঙ্গের ওপরে কোনো ঝড় আসছে না। ঝড়টা যাবে বাংলাদেশের দিকে, একটু হাওয়ার ইন্টেন্সিটিটা বেশি থাকবে 40 থেকে 50, এবং সমুদ্রেতেও আমরা 40 কিলোমিটার বেগে হাওয়া দেখতে পাবো। তবে স্থলমণ্ডল অর্থাৎ দক্ষিণ 24 পরগনা কিংবা মেদিনীপুর, তার উপর কোনো প্রভাব পড়ছে না। ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে হাওয়ার স্পিড থাকতে পারে। বর্ষা হতে পারে 29 থেকে 30। আর দেখে নেওয়া যাক এর গতিপথ, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর গতিপথটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ বর্ডার হয়ে ধীরে ধীরে সেটা কিন্তু 29-30-এর দিকে সেটা অগ্রসর হতে চলেছে। একটা লো প্রেশারটা রয়েছে সমুদ্র সমতল থেকে 7.6 কিলোমিটার ওপরে, এবং সেটা অ্যাডজয়নিং লো প্রেশার এরিয়া যেটা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এবং যেটা উড়িষ্যা কোস্টালের কাছাকাছি নিয়ে একটা এরিয়া, দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ নিয়ে, এবং 7.6 কিলোমিটার উচ্চতায় উপরে সেটা রয়েছে। আর ডব্লিউডি যেটা রয়েছে এই মুহূর্তে 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এবং অক্ষাংশ হচ্ছে 30 ডিগ্রি নর্থে, এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা সাউথ পাঞ্জাবের ওপর একটা রয়েছে, আর সেটা হচ্ছে 1.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে। আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এক রয়েছে, সেটা হচ্ছে মধ্য রাজস্থানের ওপরে 0.9 কিলোমিটার উচ্চতায় মিন সি লেভেলে। আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন একটা রয়েছে, সেটা হচ্ছে পশ্চিম মধ্যপ্রদেশ, এবং সেটা বিস্তার করছে মধ্যপ্রদেশের ওপর থেকে প্রায় 1.5 কিলোমিটার সমুদ্র সমতল থেকে উচ্চতায়। আর যেটা ট্র্যাপ হচ্ছে সেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান, সেখান থেকে ছত্তিশগড়, মোটামুটি রাজস্থানের পূর্ব দিক নিয়ে মধ্যপ্রদেশ হয়ে এটা স্প্রেড করছে। এবং এখানে একটা শেয়ার জোন যেটা দেখা যাচ্ছে 17 ডিগ্রি উত্তর, এবং ইন্ডিয়ান রিজিয়ন যেটা 3.1 কিলোমিটার থেকে প্রায় 7.6 কিলোমিটার মিন সি লেভেলের উপরে রয়েছে। একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর কঙ্কন এবং তার অ্যাডজয়নিং সেন্ট্রাল আরবিয়ান সি পর্যন্ত 1.5 কিলোমিটারে সেটা বিস্তার করছে। তবে সাইক্লোনিক সার্কুলেশন ওভার দক্ষিণ ছত্তিশগড় সেটা বিদর্ভা পর্যন্ত 1.5 কিলোমিটার মিন সি লেভেল উচ্চতায় কিন্তু রয়েছে। আর একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা রয়েছে সেটা আসামের ওপরে 1.5 কিলোমিটার মিন সি লেভেলের ওপরে রয়েছে, এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা পশ্চিম আসাম এবং 3.1 কিলোমিটার মিন সি লেভেলে কিন্তু রয়েছে। তো বর্তমান আগামী দিনগুলো আমরা যদি দেখি, আমাদের পুরো ভারতবর্ষের আমরা যদি দেখি ওয়েদার আপডেট যেটা দেখাচ্ছে 28 তারিখে উড়িষ্যাতে ভারী বর্ষা হতে পারে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, তার সাথে কেরালে খুব ভারী বৃষ্টি হবে, এবং তামিলনাড়ু এবং কর্ণাটকা এবং মহারাষ্ট্র, পশ্চিম মধ্যপ্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারী বর্ষা রয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা এই দিকটা কিন্তু ভারী বর্ষা হবে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের দিকেও। আর 28 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে দু এক জায়গায় বর্ষা চলতে থাকবে। তবে 29 তারিখে আমরা যদি দেখি, 29 তারিখে বিশেষ করে বর্ষাটা আমাদের পশ্চিমবঙ্গে ইন্টেন্সিটিটা বেশি থাকছে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি হতে থাকবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলো তুলনামূলক বেশি থাকবে, এবং আমাদের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং তার সাথে বাংলাদেশটাও বলে দিচ্ছি, ওখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 29 তারিখে। এবং বিহারেও বর্ষা হবে, উড়িষ্যাতে হবে, অন্ধ্রপ্রদেশ হবে, কেরালা হবে, তামিলনাড়ু হবে, এবং এগুলো বর্ষা থাকছে। এবং আমাদের জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব, হরিয়ানাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পূর্ব রাজস্থান বিশেষ করে সেখানেও কিন্তু আমাদের জল হওয়ার সম্ভাবনা 29 তারিখে রয়েছে। এবং 29 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং দিনাজপুর দুটো, মালদা, এগুলোতে বর্ষার ইন্টেন্সিটিটা থাকবে বেশি। বাকি জেলাগুলো থাকবে, তবে বাকি জেলাগুলো কম থাকার সম্ভাবনা। এবং 30 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে, মানে নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে 30 তারিখে, মাঝারি ভারী এরকম থাকবে। তবে এখানে আমরা বৃষ্টি দেখতে পাবো পশ্চিমবঙ্গের সব জেলা 30 তারিখে, এবং তার সাথে উত্তরবঙ্গ এবং আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড এগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, কারণ বাংলাদেশের দিকটা হাওয়াটা থাকছে, তবে কোনো বড় ঝড় আসছে না আমাদের পশ্চিমবঙ্গে। 29-30-এ যেটা হাওয়া 20 থেকে 30, তবে সমুদ্রে বঙ্গোপসাগরে কিন্তু একটু হাওয়া 30, 40, 50 কিলোমিটার গেস্টি উইন্ডটা থাকবে। তাই সমুদ্রের জল একটু উঁচু হতে পারে, 0.89 থেকে 1 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আমরা দেখতে পাবো। তবে বাংলাদেশের দিকটা হাওয়াটা কিন্তু একটু বেশি থাকবে, প্রায় 40 কিলোমিটার গেস্টি উইন্ড, 40 থেকে 50-এর মধ্যে। আমাদের কিন্তু 20 থেকে 30-এর মধ্যে হাওয়াটা থাকবে, 29-30-এর মধ্যে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ঝড় আসছে না।
সেটা বারবার বলছি, 29-30-এ আমাদের কোনো বড় ঝড় আসছে না, এটা শুধুমাত্র জল হয়ে যাবে 29-30-এ, তারপরে আবার বৃষ্টিটা কিন্তু কমে যাবে। তো আমরা 30 তারিখে পাঞ্জাব হরিয়ানাতেও ভারী বৃষ্টি এবং কেরালা, বিশেষ করে কেরালাতে কিন্তু খুব বৃষ্টি থাকছে, তার সাথে হাওয়াও থাকছে কোস্টালে। তো কোঙ্কন কোস্টালও কিন্তু একটু ঢেউ আসতে পারে। এবারে আমরা যদি দেখি 31 তারিখ শুধুমাত্র উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে এবং তার সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং আপনার পুরো ব্রহ্মপুত্র রিভার যেখানে রয়েছে পুরো কিন্তু বর্ষার সম্ভাবনা বেশি। এবং আমাদের উত্তর যেটা রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে এবং জলপাইগুড়ি, কোচবিহার, আপনার কালিম্পং, এই দিকটা কিন্তু বর্ষার ইন্টেন্সিটিটা কিন্তু বাড়বে 31 তারিখে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 তারিখে যদি আমরা দেখি শুধুমাত্র আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা এই দিকটাতে বর্ষা হবে। পশ্চিমবঙ্গে সেভাবে কোনো বর্ষার অ্যালার্ট নেই, অর্থাৎ হালকা হয়ে যাবে, বর্ষাটা কমে যাবে 1 তারিখ থেকে। সেটাই আপাতত ইন্ডিয়ান মেট্রোলজি যেটা সেটার ডিপার্টমেন্ট তারা কিন্তু দেখাচ্ছে। এবং 2 তারিখেও কন্ডিশনটা কিন্তু সেম থাকছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে শুরু করে অনেক জায়গা কিন্তু সেরকম বর্ষা থাকবে না, যে ইয়েলো কালারটা দেখা যাচ্ছে, অর্থাৎ উত্তরপ্রদেশ এবং বিহারে জল হতে পারে 2-1 জায়গাতে, এবং আমাদের পশ্চিমবঙ্গ 2-1 জায়গায় হতে পারে। সেরকম ভারী বৃষ্টি কিন্তু 2 তারিখেও আমরা দেখতে পাবো না। এবং 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন থাকছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 2-1 জায়গায় হলেও সেরকম বর্ষা থাকবে না। শুধুমাত্র যেটা বারবার বলছি 29-30-এ কিন্তু একটা বৃষ্টি থাকছে আমাদের পশ্চিমবঙ্গে এবং কোনো ঝড়, সাইক্লোনিক স্টর্ম কিছুই হচ্ছে না, শুধুমাত্র হাওয়া থাকবে। জলের দিকটা একটু হাওয়াটা বেশি থাকবে, 40 কিলোমিটার হতে পারে, বাট বাংলাদেশের দিকটা হাওয়া থাকবে 40 থেকে 50, আমাদের দিকে 20 থেকে 30 কিলোমিটারের বেশি হাওয়া কোথাও পাবো না। তো এটাই বড় আপডেট বন্ধুরা। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেব, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও এই ধরনের ভিডিও সবার প্রথম। এবং লাইভ সেশন যেটা আমি আসবো আমার লাইভ সেশনগুলো দেখার জন্যে, আমার চ্যানেলের আপকামিং লাইভ একদম নতুন আপডেট নিয়ে আমি চলে এসেছি নন্দনাথ। কোনো বড় ঝড় আসছে না, বারবার বলছি কোনো বড় ঝড় দক্ষিণ 24 পরগনা কিনা মেদিনীপুরে আমরা দেখতে পাবো না। শুধুমাত্র লো প্রেশারের জেরে 29 এবং 30 তারিখ পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টি, তবে উত্তরবঙ্গের বর্ষাটা আমরা বেশি পাবো। এবং বাংলাদেশের দিকে হাওয়াটা কিন্তু 40 থেকে 50 থাকবে। বাংলাদেশের সব জায়গাতে বেশি বৃষ্টিপাতটা হবে মেঘালয় এবং আসাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড এইসব রাজ্যগুলোতে। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ, সেখানে আমরা 29 এবং 30 সব জেলাতে কিন্তু বর্ষা দেখতে পাবো। শুধুমাত্র বর্ষাই থাকছে, সেরকম ঝড়ো হাওয়া কিন্তু থাকবে না। বারবার বলছি কোনো ঝড় আসছে না। দেখে নেওয়া যাক ডিটেল আপনাদের সামনে। ঘড়ির কাঁটার উল্টো দিকে যখন হাওয়াটা ঘুরবে তখন অ্যাকচুয়ালি বাংলাদেশের দিক থেকে হাওয়াটা, এই যে দেখতে পাচ্ছেন রাইট সাইড দিয়ে হাওয়াটা প্রবেশ করবে, দক্ষিণ দিক থেকে সুন্দরবন বাংলাদেশের দিকটা জলের উপর আঘাত হানবে, 30, 40, 50 স্পিডটা কিন্তু বাংলাদেশের দিকে থাকবে। আমাদের দিকে পশ্চিমবঙ্গ, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা কিংবা উত্তর 24 পরগনা কিংবা মুর্শিদাবাদ কিংবা মালদা, এই যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু হাওয়াটা কমই থাকবে, কেননা ওটা ওপর থেকে রাউন্ডভাবে ঘুরতে ঘুরতে এইভাবে কিন্তু যাবে। তো বাংলাদেশের দিকে বর্ষাটা কিন্তু বেশি থাকবে, পশ্চিমবঙ্গের দিকে জলটাও কিন্তু কম থাকবে এবং হাওয়াটাও পশ্চিমবঙ্গের দিকে কম থাকবে। বাংলাদেশ এবং মেঘালয় এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ এগুলোতে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গেতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে আগামী 3 দিন।